কিরে মা, সেই তো ভোরবেলায় ঘুম থেকে উঠে থেকে দেখছি পড়াশোনাই করছিস। সারাটা দিন তো পড়েই যাচ্ছিস, রাতের বেলাতেও সময় ঘুমাস না। এত পড়ে কি হবে বল? শরীরটারও তো একটু লক্ষ্য রাখতে হবে। আমি তো তোমাকে বললাম এত বয়সে তুমি এত কাজ করো না, আমি সব কাজ দেখে নেব। আমার আরেকটু বাকি আছে, এটা করেই তো আমি উঠে ঘরের কাজগুলো করে ফেলতে পারতাম। না রে মা, তুই পড়াশোনা করছিস, হয়তো ভালোই হবে। আমাদের সময় তো আর এত কিছু ছিল না, তাই বুঝিও না এইসব। আসলে ঠাকুমা, এখনো গ্রামে গঞ্জে বেশিরভাগ মানুষ পড়াশুনোর মূল্য বোঝে না। বিশেষ করে তারা ভাবে মেয়েদের পড়াশুনো করিয়ে কি হবে। কিন্তু আসল সত্যিটা হচ্ছে যে পড়াশুনো করলে আমি অনেক বড় হতে পারবো। শহরে গিয়ে দেখো, মেয়েরা কত ভালো করে পড়াশুনো করে সমাজের সব কাজে সাহায্য করছে। তারা আর ছেলেদের থেকে পিছিয়ে নেই। আমি চাই যে তোর স্বপ্ন একদিন সফল হোক মা। দেখবে ঠাকুমা, আমি অনেক দূর পড়াশুনো করে তোমাকে সুখে একেবারে রাজকন্যার মতো রাখবো। তুমি সারা জীবন অনেক কষ্ট পেয়েছো, কিন্তু একবার আমাকে পড়াশুনো করে নিতে দাও, তারপর আর আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। কিন্তু এখন এই সমস্যার কিভাবে সমাধান হবে বলতো? ঘরে যে টাকা পয়সার বড়ই অভাব। আমি একটা কথা ভেবেছি ঠাকুমা। কি কথা রে মেঘলা? ভেবেছি আমাদের গ্রামে যে ওই চক্রবর্তীদের বাড়ি আছে না, ওরা তো অনেক বড় লোক। ওদের বউকে আমি রান্না শেখাবো, ওরা নিশ্চয়ই অনেক টাকা দেবে, আমাদের সংসার চলে যাবে তাতে। কিন্তু মেঘলা, আকাশের যা অবস্থা, তাতে কোন ভরসায় তুই বলছিস যে অত দূর গিয়ে তুই ওদের রান্নার কাজ শেখাবি? যখন তখন যে বৃষ্টি আসতে পারে, আর এই বৃষ্টি যেমন তেমন বৃষ্টি হবে না। এই বৃষ্টি হবে ভয়ানক বৃষ্টি। আমি আকাশ দেখেই বুঝতে পারছি। সাবধানে থাকিস কিন্তু মা। ঠিক আছে ঠাকুরমা, তুমি কোনো চিন্তা করো না। দেখ তো মেঘলা, দরজায় কারা যেন এত রাতে টোকা দিচ্ছে। এই বৃষ্টির মধ্যে কেউ বিপদে পড়লো নাকি? দাঁড়াও ঠাকুমা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি গিয়ে দেখছি। এ কি, তোমরা কারা? এই বৃষ্টি দুর্যোগের বেলায় তিনজন মহিলা মিলে কি করছো? আসলে আসলে আমরা খুব বিপদে পড়েছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই ভয়ানক বিপদের মধ্যে আর কোথাও যেতে পারছি না। বড় আশা করে তোমাদের দরজায় টোকা দিয়েছি গো। এই অবস্থায় আমাদের ফিরিয়ে দিও না, দয়া করে আমাদের আশ্রয় দাও। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে আবার বোঝার কি আছে? বিপদে পড়া মানুষকে সাহায্য করা তো একজন বুদ্ধিমান এবং নৈতিক মানুষের কর্তব্য। আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন শিক্ষিত মেয়ে। আর একজন শিক্ষিত মেয়ে হয়ে আমাদের মতো তিনজন অসহায় নারীকে সাহায্য করবে না? ঠাকুমা, কি করব বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা ঠিকই বলেছ, অসহায় মানুষকে সাহায্য করা মানুষের কর্তব্য। ঠিক আছে, তোমরা এসো আর থাকো। এই দুর্যোগের মধ্যে রাস্তায় থাকলে নির্ঘাত বিপদে পড়বে তোমরা। তবে আমাদের ছোট ঘরে তোমাদের কষ্ট করে থাকতে হবে। আমরা তাতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। আর ঘরে খাওয়া দাওয়ার আয়োজন বিশেষ নেই। আমরা খেতে আসিনি, আমরা শুধু একটু আশ্রয়ের জন্যই এসেছি। ধন্যবাদ, কাল সকালেই আমরা চলে যাব। দেওয়া যাবে না মানে এই কথা স্ক্রিন রেকর্ডিং কিরে, হচ্ছে। তোরা তুমি কি ওলা দিচ্ছিস সেই ভাবছিস? সময় নাতি খাওয়া খাওয়া দাওয়া তো ভালোই হলো। এরা এত বোকা স্ক্রিন যে রেকর্ডিং হচ্ছে নিজেদের অনেক খাবার দিয়ে ঘটিতেছে তার আমাদের খাইয়ে দিল। ভাবলো যে অতিথি খুব খুশি হবে। অতিথি যা খুশি হয়েছে 7টা 10 সেটা তো 15 বাজে বুঝতেই হয়তো। পারছি, কিন্তু আমাদের কাজগুলোতে এবার গোছাতে হবে। সে আর বলতে, ঘরের ভিতরে বুড়ি আর ওর ওই নাতনিটা ঘুমাচ্ছে। বাড়ির দলিলপত্র মনে হচ্ছে ওখানেই আছে। বুড়িকে দেখে যতটা বোকা মনে হয় ততটা বোকা কিন্তু নয়। হাড়ে হাড়ে চালাকি আছে ওর, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে দলিল। কিন্তু এত ছোট ঘরের মধ্যে কি খুঁজে পাওয়া যাবে? আরে ছোট ঘরের মধ্যেই তো খুঁজতে সুবিধা রে। আহ, তুমি বুঝতে পারছো না রমা দিদি।
ঘরে জিনিসপত্রের হাল কিরকম করে রেখেছে দেখেছো তো? ওই অবস্থায় ওদের না জাগিয়ে দলিল টাকা পয়সা যাই থাকুক খুঁজে পাওয়া কতটা মুশকিল বুঝতে পারছো? তাই বলে কি আমরা ছেড়ে দেব নাকি? না না, খুঁজতেই হবে আমাদের। জেগে যায়? ধুর, ওরা কি আর জেনে বসে আছে যে আমরা রাতে এই কাণ্ড করব? ওরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। চল তাহলে দেরি করব না, তাড়াতাড়ি করে তল্লাশি করা যাক। এবারে কি হবে? পেলাম না তো। আজকের মতো চেপে যা। এই বৃষ্টি এখন থামবে বলে তো মনে হচ্ছে না। এখন এখানেই জমিয়ে থাকতে হবে আমাদের। কাল রাতে আরেকবার খুঁজে দেখব। চল চল, আজকে শুয়ে পড়ি। তোমার সাথে আমার একটা গোপন কথা ছিল ঠাকুরমা। কি হয়েছে? এরকম ফিস ফিস করে বলছিস কেন? জানো তো, কাল রাতে আমার কিরকম যেন একটা সন্দেহ হয়েছে, আর তারপর থেকে আমার মনটা ঠিক ভালো নেই। তোর আবার কি নিয়ে সন্দেহ হলো রে খুকি? আমাদের বাড়িতে বিপদে পড়ে তিনজন মহিলা আশ্রয় নিয়ে আছে। আমাদের তো এখন ওদের সাহায্য করা উচিত। সন্দেহটা ওদের নিয়েই ঠাকুমা। কিরকম? আসলে আমার মনে হলো গত রাতে ওরা যেন আমাদের ঘরে ঢুকে কিছু একটা ফিসফিস করছিল কানে কানে নিজেদের মধ্যে, আর কিছু যেন খুঁজছিল। কি বলছিস তুই? তুই কি করে জানলি? ওরা ঠিক বেরিয়ে যাওয়ার সময় দরজায় খট করে একটা আওয়াজ হয়, আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তাহলে তো ব্যাপারটা আমার মনের ভুল নয়। আমিও ঠিক একই জিনিস বুঝতে পেরেছি, কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো প্রায় ভিখারির মতো অবস্থায় আছি। যদি ওরা চোরও হয় তাহলে তো আমাদের কাছে কিছু পাবে না, সেটা তো ওরা ভালো করেই জানে। তুমি কি কিছু আমার থেকে লুকিয়ে যাচ্ছ ঠাকুমা? তুই তুই এখন পড়তে বস। আমি রান্না করে নি, তারপর কথা বলছি। আমাকে বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে দে। এই শোনো শোনো, তোমার সাথে আমার কথা আছে। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। তোমার নাম তো মেঘলা। তুমি তো এ গ্রামেতেই থাকো, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি অনেক দূর থেকে এসেছি। আমার নাম অরিন্দম। সেটা তো বুঝলাম, কিন্তু দূর থেকে এসেছেন আর আপনার নাম অরিন্দম, এটা তো আপনার পরিচয় হতে পারে না। আমি তোমার বাবার পুরনো বন্ধুর ছেলে। কি বলছেন আপনি? কিন্তু আপনি এখানে এসেছেন কেন? আর আমার বাবার পরিচয় বা দিচ্ছেন কেন এখানে? আমি তো এখানে আমার ঠাকুমার সঙ্গে থাকি। সেই জন্যই তো বলতে এসেছি যে তুমি তোমার কি আসল পরিচয় জানো? আসল পরিচয় মানে? আরে আসল পরিচয় মানে হচ্ছে তুমি একজন জমিদার বংশের মেয়ে, জানতে? আপনার কোথাও ভুল হচ্ছে। আমি একজন গরিব ঠাকুমার নাতনি। হয়তো অন্য কোনো মেঘলা আছে, তার সঙ্গে আপনি গন্ডগোল করছেন। আর আমার বাবা মা তো অনেক দিন আগে মারা গেছেন। আরে আমি গন্ডগোল করছি না। তুমি একজন বিশাল বড় বংশের মেয়ে, হ্যাঁ হ্যাঁ। এবং তোমার নামে অনেক জমি আর সম্পত্তি আছে। তোমার ঠাকুমা সেসব কিছু জানে, হ্যাঁ, এবং তোমার থেকে গোপন করে রেখেছে, বুঝলে? তার মানে? মনে হচ্ছে এটাই যে কালকে রাতে আপনাদের বাড়িতে তিনজন মহিলা অতিথি এসেছে, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু কেন? ওই তিনজন মহিলা আসলে ছদ্মবেশে চুরি করতে এসেছে। তোমাদের এই ভাঙা ঝুপড়ি বাড়িতে একটা দলিল লোকানো আছে, ঠিক আছে? সেই দলিলটাই হচ্ছে সব প্রমাণ। আর ওরা ওই দলিলটা হাত করতে চায় গোপনে, ঠিক আছে? কি? কি বলছেন আপনি? আমি তো বিশ্বাস করতে পারছি না। আরে আমার কথা বিশ্বাস করো, তুমি লাভবান হবে। হ্যাঁ। আমাকে তাহলে ঠাকুমার থেকে সবকিছু জানতেই হবে এক্ষুনি। ওই ওই তিন মহিলা কোথায় ঠাকুমা? ওরা কোথায়? তাড়াতাড়ি তুমি বলো। কেন মেঘলা, কি হয়েছে? ওরা তো চলে গেছে। তাহলে তুমি বলো ঠাকুমা, সত্যি করে বলো যে আমি কে? আমি কি সত্যি জমিদার বাড়ির মেয়ে? আর তাহলে ওরা কে? কেন ছদ্মবেশে ওরা এসেছিল আমাদের বাড়িতে? তুমি তুমি আমার থেকে কোনো কিছু লুকাতে পারবে না ঠাকুমা। আমি সত্যিটা কিন্তু জেনে গেছি। হ্যাঁ, আমি তোর থেকে অনেক সত্যি গোপন করে রেখেছি মেঘলা। কি সত্যি ঠাকুমা?
আমি জানতে চাই, সব সত্যি জানতে চাই। আসলে আমি তোকে খুব বড় বিপদ থেকে বাঁচাতে চেয়েছিলাম। হ্যাঁ, তুই জমিদার বাড়ির মেয়ে, কিন্তু তোর বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে এখানে নিয়ে পালিয়ে আসি। কিন্তু কেন? কারণ ওই জমিদার বাড়িতে এখন শয়তানরা থাকে। তারা তারা তো সব সম্পত্তি দখল করতে চায়। আর ওরা যখন এসেছিল তখনই আমি বুঝেছিলাম যে ওরা হচ্ছে সেই শয়তানদের দল। এখন যখন নিজেরা কিছু করতে পারছে না দলিল ছাড়া, তখন ছদ্মবেশে আমাদের কাছ থেকে দলিল চুরি করতে এসেছিল। কিন্তু পারবে না, সেটাও আমি জানতাম, আর সেই জন্যই আমি ওদের থাকতে দিয়েছিলাম। কিন্তু ঠাকুমা, তুমি আমাকে এতদিন এত কথা বলনি কেন? তাহলে এখন আমরা কি করব? ওরা যাওয়ার সময় বলে গেছে যে কাল সকালে আবার আসবে। তুই এখন যখন বাইরে বেড়াতে গিয়েছিলিস তখন সরাসরি আমাকে হুমকি দিয়েছে। বলেছে এবারে সরাসরি এসে আমাদের হাত থেকে দলিল নিয়ে যাবে, সবকিছু যেন বার করে রাখি আমরা। কিন্তু আমি ওদের হাতে তুলে দিতে চাই না সবকিছু। আমাদের যে করেই হোক বাঁচাতে হবে। তাহলে তো আমাদের পরিকল্পনা করতে হবে। হাঁ করে দেখছিস কি তোরা? হাতে লাঠিগুলো কি মুখ দেখার জন্য আছে? ভেঙে ফেল বলছি দরজা। চলে এসো, কাজ হয়ে গেছে। এবার যদি বাকি কাজটা না হয় তাহলে এদের মাথায় বাড়ি মেরে বাকি কাজ করানো হবে। কি তোমরা এইভাবে গভীর রাতে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদের ঘরে ঢুকে এসেছো কেন? কেন ঢুকে এসেছি দেখবে বুড়ি? ভালোই ভালোই দলিল বের করে দে, না হলে এখানেই মেরে শুইয়ে রেখে যাব দুজনকে। কি ভেবেছিস আমরা চুরি পরে তোদের কাছে অনুরোধ করতে এসেছি? হ্যাঁ, কখনো না। এটা হচ্ছে আমার নাতনির সম্পত্তি। আমি এতদিন প্রাণ ধরে আগলে যখন রেখেছি তখন কিছুতেই আমি তোমাদের হাতে তুলে দেব না। তাহলে আর আমরাই বা অপেক্ষা করছি কেন? নিয়ে চল এই মেয়ে ছেলেটাকে, মারতে মারতে এই উঠোনেই পুঁতে ফেল জ্যান্ত। না না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমাদের একদম ভালো হবে না এরকম করলে। কোথায় কি ভালো হবে সেটা আমরা ঠিক বুঝি। দুটো ডান্ডার বাড়ি মাথায় পড়লেই বুঝতে পারবি। যখন চারিদিকে রক্তে ভেসে যাবে তখন এমনি এমনি দলিলটা সুর করে বেরিয়ে আসবে। আর বলি কি বুড়ি, আর অত টাকার লোভ কেন তোমার? এমনিতে তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন আবার এত সাহস দেখাচ্ছিস কেন? ভালোই তো, বুড়ির ইচ্ছা হয়েছে চোখের সামনে নিজের সাধের নাতনিটার মৃত্যু দেখার, তাই দেখ বুড়ি তুই। না না, দোহাই তোমাদের, ও এইসব ঝামেলার মধ্যে কোনোদিনই ছিল না। ওকে তোমরা ক্ষমা করে দাও। আমি দিচ্ছি 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 দলিল। ঠাকুমা, একদম দেবে না তুমি। তুমি এই শয়তানদের হাতে আমার বাবার স্মৃতি তুলে দেবে না। কিন্তু এখন তার থেকে বেশি জরুরি আমার কাছে তোর জীবনটা। টাকা পয়সার থেকেও বেশি জরুরি সম্পদ জীবন। এই নাও, এই নাও, এই দলিল নিয়ে তোমরা ওকে ছেড়ে দাও। দেখেছিস তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। চলে আয় তোরা, আর এখন থেকে ভুলে যা তোদের দাবি। এখন থেকে সব কিছুর মালিক হলাম আমরা। কি হয়েছে, কি হয়েছে? তোমরা কান্নাকাটি করছো কেন? কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ, বিপদ হয়েছে। ওরা বলেছিল সকালে আসবে, আর আমরা ভেবেছিলাম তোমার থেকে সাহায্য নেব। আমি তোমার কথা ঠাকুমাকে বলেছি, কিন্তু তার আগেই তো সব শেষ হয়ে গেছে। আর যাওয়ার সময় দেখো কি অবস্থা করেছে। আমাদের খুন করতে চেয়েছিল, ঘর দৌড় ভেঙে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিয়েছে। এখনো কিছু শেষ হয়নি, হিসেব নেওয়া এখনো বাকি আছে। কি বলছো কি তুমি? কিসের হিসাব বাকি আছে আর? ওরা অনেক ক্ষমতাবান, আমরা কি আর ওর সাথে লড়ে পারবো? অবশ্যই পারবো, খেলা এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে। আমি নিশ্চিত
ওরা জমিদার বাড়িতে গেছে। পুলিশের সাথে আমার ভালো জানাশোনা আছে। আমি পুলিশ নিয়ে যাব, আর তোমরাও আমার সাথে যাবে। কি বলছো বাবা? পুলিশ কি আমাদের কথা বিশ্বাস করবে? আমি বললে ঠিক বিশ্বাস করবে। তাহলে তো আমাদের আর দেরি করা উচিত হবে না। সেই জন্যই বলছি, চলো বেরিয়ে পড়ি আমরা। আসুন দারোগাবাবু, আসুন। এই হচ্ছে সেই জমিদার বাড়ি, আর ওই হচ্ছে 3 শয়তান দাঁড়িয়ে রয়েছে ওই যে। তোমরা ঘিরে ফেলো বাড়িকে, আর তোমরা এই মুহূর্তে নিজেদের সমর্পণ করো আমাদের কাছে, না হলে কিন্তু আমরা অন্য পথ নিতে বাধ্য হব। এ কি? এটা কি অভদ্রতা হচ্ছে? এখানে পুলিশ এসেছে কার অনুমতিতে? তোমাদের কাছে আসার জন্য অনুমতি লাগবে আমাদের? কেন? আমাদের বাড়িতে যখন আমাদের মারধর করে দলিল নিয়ে আসতে গিয়েছিলে, তখন অনুমতি নিয়েছিলে কারণ? কিসের দলিল? আমরা তো কিছু বুঝতেই পারছি না। পুলিশের ঘা পড়লে তোমরা ঠিক বুঝতে পারবে। দারোগাবাবু, আমার সাথে এগিয়ে আসুন। এই দেখুন, এই যে এদের হাতে দলিলটা আছে, এটা চুরি করা। হ্যাঁ, এটা আমার সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি, এই জমিদার বাড়ি। তবে রে, মেয়ে ছেলে হয়ে তাদের পেটে পেটে এত এত বড় শয়তান তোরা, মানে শয়তানি তোরা। তোদের মুখ দেখে তো বোঝা যায় না। আমাদের অসহায় পেয়ে ওরা আমাদের ঘরে ঢুকে জোর করে নিয়ে গেছে। ডান্ডা আর অস্ত্র নিয়ে এসেছিল আমাদের ভয় দেখাতে, তাই আমরা বাধ্য হয়ে দিয়ে দিয়েছি। তোমরা তাড়াতাড়ি এসো, আর এদের হাত করা পরিয়ে নিয়ে চলো থানায়। আমাদেরকে ক্ষমা করে দিন বাবু, আমরা মানে আমরা ভুল করে ফেলেছি। ভুল? তোমাদের ছাল খোলা হবে থানায় নিয়ে গিয়ে। খুনের চেষ্টা কোনো ভুল নয়, এবার তোমাদের সবার জেল হবে।